প্রতিমা নিরঞ্জনের পর্ব চলছে, বিভিন্ন ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন চলছে। তবে এই প্রতিমা নিরঞ্জনেই দেখা যাচ্ছে যে জল দূষিত হচ্ছে, গঙ্গার ঘাটগুলো দূষণ মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, হুগলির বিভিন্ন ঘাটে দূষণের ছবি কিন্তু একেবারে পরিষ্কার। নজরদারির অভাবে গঙ্গা দূষণ, প্রতিমা নিরঞ্জনে গঙ্গা দূষণ, প্রশাসনের নির্দেশ, সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হুগলির বিভিন্ন ঘাটে ঘাটে দূষণের এই ছবি সামনে আসছে। নজরদারির অভাবে গঙ্গা দূষণ, মাটি, রং, এই সমস্ত কিছুই গঙ্গার জলে মিশছে এবং তা থেকে দূষণ কিন্তু ক্রমশই ছড়াচ্ছে। নজরদারির কি অভাব রয়েছে, এই প্রশ্ন কিন্তু উঠছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিধান। গঙ্গার ঘাটগুলোর ছবি আমরা দেখাচ্ছি, যেখানে দূষণ যে কি মাত্রায় ছবিতেই পরিষ্কার। দেখো শুক্লা, হুগলি চুঁচুড়া পুরসভার প্রায় 8 থেকে 9টা ঘাটে কিন্তু প্রতিমা নিরঞ্জন চলছে গতকাল থেকে, এবং আজকেও প্রতিমা বিসর্জনের যে কাজ সেটা করছে। পুরসভার কর্মীরা এখানে মোতায়েন রয়েছে এবং তুমি দেখতে পাবে যে ঘাটগুলোর কি অবস্থা। এখানে অন্নপূর্ণা ঘাটে আমি রয়েছি, এছাড়াও পাশাপাশি আরো বেশ কয়েকটি ঘাট, সেখানে কিন্তু প্রতিমা নিরঞ্জনের যে কাজ সেটা চলছে এবং সেখানে পুরসভার কর্মীরা কাজ করছে। এবং দেখা যাচ্ছে যে এই ঘাটে অর্থাৎ অন্নপূর্ণা ঘাটে কিন্তু হাইড্রা মেশিনের মাধ্যমে এখান থেকে প্রতিমা নিরঞ্জনের যে ব্যবস্থা সেটা করা হয়েছে, কিন্তু প্রতিমার যে কাঠামো সেগুলো যখন জলে ফেলা হচ্ছে সেখানে সেই জলে ধোয়া হচ্ছে এবং বিভিন্ন ঘাটে দেখা যাচ্ছে যে এই কাঠামোর পাশাপাশি যে খড়, ফুল, মালা, বেলপাতা সেগুলোও পড়ে থাকছে এবং এই থেকেই কিন্তু গঙ্গার যে দূষণ সেই দূষণ ছড়াচ্ছে। কারণ ঠাকুরের রং থেকে একটা দূষণ হয়, সেটা কিন্তু অনেকদিন আগেই সতর্ক করা হয়েছিল পুরসভাগুলোকে এবং পুরসভার তরফ থেকে এই প্রশ্নটা উঠছে এবং উঠবেও। তুমি আমাদের সঙ্গে থাকো বিধান। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোন লাইনে, আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশবিদ ডক্টর সৌমেন্দ্র মোহন ঘোষ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌমেন্দ্র মোহন বাবু, হুগলির বিভিন্ন ঘাট 8 থেকে 10টা ঘাট রয়েছে, তার মধ্যে অন্নপূর্ণা ঘাটের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যেখানে যত্রতত্র পড়ে রয়েছে পরিকাঠামো, মানে কাঠামো পড়ে রয়েছে এবং সেই সঙ্গে যে জল, সেই জলে কিন্তু দূষণ যোগ হচ্ছে। ছবিতে একেবারে পরিষ্কার। নজরদারির যে একটা অভাব, প্রশাসনের নজরদারির যে অভাব, তা একেবারে পরিষ্কার। কি বলবেন আপনি? দেখুন, পশ্চিমবঙ্গে 40,000 পুজো হয়, তার মধ্যে 3,000 পুজো হয় কলকাতা এবং আশেপাশে, হাওড়া, হুগলি, যেরকম আপনি বললেন। এবার ময়দান ধরুন আপনার বিহারের পর যেটা ফরাক্কা আছে, ফরাক্কা থেকে আরম্ভ করে বঙ্গোপসাগর, এই বিস্তীর্ণ এলাকায় শুধুমাত্র কলকাতার এই কয়েক হাজার পুজো আর ঘাটকে সামাল দিলে হবে না। কলকাতার আশেপাশে হুগলি, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা সব আছে, এদেরকেও দেখতে হবে। যে কথাটা আপনার প্রতিনিধি বলছিল সেটা হচ্ছে যে এই রঙের যে দূষণ, রঙেতে জিঙ্ক আছে, কোবাল্ট আছে, মার্কারি আছে, লেড আছে, এই সমস্ত কিন্তু জলে মেশে। তো আমরা যেটা বলেছিলাম পরিবেশবাদী সংগঠন থেকে, যে এটা ওয়াশ অ্যান্ড মেল্ট, মানে একটা কৃত্রিম জলাশয় করে এটাকে হাই প্রেশার হোস পাইপ দিয়ে এটাকে ওয়াশ করে মেল্ট করে দিতে হবে। কিন্তু আমি আজকেও গঙ্গায় গিয়ে দেখতে পেলাম যে এটা করাত দিয়ে কাটা হচ্ছে, মানে মা দুর্গার যে রং, যেতে আপনার হেভি টক্সিক মেটাল আছে এবং শক্ত হয়ে আছে, সেগুলোকে করাত দিয়ে কাটছে। সেখান থেকে যে ধুলো উঠছে, অর্থাৎ যে টক্সিক মেটাল, জিঙ্ক, ক্রোমিয়াম, এ সমস্ত উঠছে, সেগুলো গঙ্গার জলে গিয়ে পড়ছে। আর কাঠামোগুলো কিন্তু গঙ্গার আশেপাশে যেগুলো আছে, ইভেন হাওড়া, হুগলিতেও কাঠামোগুলো সঙ্গে সঙ্গে তোলা হচ্ছে না। তার ফলে গঙ্গার দূষণটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রশাসন নিয়ম তৈরি করছে, কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত কাজগুলো চলছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।